शघनां शुद्ध्यं निष्कलं परमं कला ललाटेश्वरी विश्वमाता चण्डिकां प्रणमाम्यहम्। মঙ্গলকারিণী জ্যোতির্ময়ী পবিত্রা নিরাকারা শক্তির পরম সত্তা বিশ্বমাতা চণ্ডিকা রূপিণী দেবী নলাটেশ্বরী। বঙ্গদেশ জুড়ে রয়েছে অনেক শাক্তপীঠ, তবে সেই সমস্ত শাক্তপীঠের মধ্যে অন্যতম প্রায় 51টা সতীপীঠের মধ্যে নলাটেশ্বরীর এই মন্দির তার মধ্যে অন্যতম। তবে কথিত রয়েছে যে পিতা দক্ষের সভায় অপমানিত হয়ে দেহ ত্যাগ করেন সতী, তারপর তার সেই দেহ নিয়ে শিব প্রলয় নৃত্য শুরু করে এবং প্রলয় নৃত্য শুরু করার সময় সেই তাণ্ডব লীলা থেকে বিশ্বকে রক্ষা করার জন্য সুদর্শন চক্র দিয়ে শিবের ভার কমানোর জন্য দেবীর দেহ 51টি টুকরো বিভক্ত করে দেয়। তার মধ্যে দেবীর নল এই নলাটির চত্বরে এসে পড়েন এবং তারপর নলাটিতেই তৈরি হয় দেবীর 51টা পীঠের মধ্যে অন্যতম সতীপীঠ। নলহাটিতে মাঝে মধ্যে আসা হয়, তারাপীঠে সবসময় আসা হয়। মায়ের উপরে আস্থা, বিশ্বাস, ভক্তি, এটুকুই। বারণ করলেন দেবাদিদেব, কিন্তু দক্ষকন্যা সতী তার জেদে অটল রইলেন। তিনি যাবেনই তার বাপের বাড়ি। তার বাবা প্রজাপতি দক্ষ যে যজ্ঞ করছেন তাতে তিনি না গেলে হয়। জোর করে সতী এলেন বাপের বাড়িতে। বাপ দক্ষ তাকে আদর করলেন ঠিকই, কিন্তু তার স্বামীর অবস্থার খোঁটা দিলেন। বললেন, ঐশ্বর্যশালীর ঘরের কন্যা থেকে তুমি ভিখারির ঘরের গরনি। তার স্বামীর নামে নিন্দা করলেন। স্বামীর অপমান স্ত্রী সহ্য করলেন না। যজ্ঞান্বিতেই প্রাণ ত্যাগ করলেন সতী। খবর পেয়ে প্রজাপতি দক্ষের দরজায় এসে যিনি দাঁড়ালেন তিনি ভোলেভালা ভোলানাথ নন, তিনি স্বয়ং মহাকাল। ভস্ম শোভা, ত্রিশূল পানি, রুদ্রদেব। তার 3 চোখে জ্বলছে আগুন। তারপর শ্রী বিষ্ণু সুদর্শন চক্র ধেয়ে এলো সতীর মৃতদেহ লক্ষ্য করে। অনেক বছর পর আজকের নলহাটির পথ দিয়ে চলেছে সাধক কামদেব। পথে একটি পাথরে তার পা ঠেকল। খুঁড়ে দেখলেন তিনি বিষ্ণুর চরণ ছাপ। আর একটু খুঁড়তেই বেরিয়ে এলো আরেকটি শিলা, দেবী শিলা। সাধকের উদ্যোগে এবং যত্নে এই 2 শিলা পূজিত হতে লাগলো। মন্দির গড়ে উঠল। দেবীর দ্বারা স্বপ্নাদেশ পেলেন সাধক কামদেব। তিনি জানলেন দক্ষ যজ্ঞে সতীর দেহত্যাগ করলে পিনাক পানিকে শান্ত করতে দেবীর দেহ তার চক্র দিয়ে ছিন্ন করেন বিষ্ণু। এই দেহের একটি অংশ কণ্ঠনালী আজকের এই দেবী শিলায় রূপান্তরিত হয়েছে। দুর্গা দেবীর দেহের যে 51টা অংশ বিষ্ণু চক্রে ছেদিত হয়েছিল, সেই 51 অংশের একটি অংশ এই নলহাটি শহর, নলহাটি স্থানে বীরভূম জেলায় কণ্ঠনলিটা স্থানে অবস্থিত। এখানের ইতিহাসে জুড়ে আছেন সাধক বশিষ্ঠ, রামশরণ দেব শর্মা থেকে কুশলানন্দ। সেই বহতা ইতিহাসের পথে পুজো দিয়ে যান মারাঠা দস্যু নেতা ভাস্কর রাম কোলহাতকর। লোকে ছেলে ভুলানো ঘুমপাড়ানির গানে যাকে মনে রেখেছে বর্গি এলো দেশে, তিনি ভাস্কর পণ্ডিত। আসি, প্রায়ই আসি। যা রান্না হয়েছে মায়ের ভোগ নিয়ে তো বেশি কিছু বলতে নেই। মা যা পেয়েছেন আমরাও তাই পেয়েছি।
আসি মার কাছে, সন্তান আসে, কোনো কিছু আশা নিয়ে আসে, মার কাছে আসি, যা মাকে দর্শন করি, তারপর আর বাকিটা তুমি যা নিয়ে এসছো তুমি সেটুকুই পাবে, চাইলে তো তুমি পাবে না, কাজে চাওয়া নেই, আসি মায়ের কাছে। ব্রাহ্মণী নদীর তীরে এই প্রাচীন জনপদ অবস্থিত। আছে নিচু একটি টিলা, যার স্থানীয় নাম পার্বতী পাহাড়। সেই পাহাড়কে ত্রন্ত সাধকরা পবিত্র সাধনভূমি মনে করেন। সেই পাহাড়ে অবস্থান করছে স্বর্ণজিহা কুমকুম চর্তিতা মহাকালী। সতীর কণ্ঠনালী মহাকালী রূপে এখানে পূজা পান। বহু ছোটবেলা থেকেই তারাপীঠে আসি, বহু ছোটবেলা থেকে, তো সেই একটা বিশ্বাস যে সব কিছু শুরুটা এখান থেকেই, তারাপীঠ থেকে, তাই জন্য এখানেই আসা হয়। আর নলাটিতেও মাঝে মাঝে আসা হয়। পীঠমালা গ্রন্থ অনুযায়ী এই সতীপীঠের বিভিন্ন জায়গায় সতীর যে দেহাবশেষ সুদর্শন চক্রের আঘাতে পড়েছিল, তারই মধ্যে সতীর কণ্ঠনালী এই নলহাটি চত্বরে এসে পড়ে। একটা উঁচু টিলার ওপর অবস্থিত দেবী মন্দির, তবে সেই মন্দিরে রয়েছে দুদিকে লক্ষ্মী, গণেশ, সরস্বতী মন্দিরও। नलहट्टांग नलापतः जोगीशो भैरवस्तथा तत्र सा कालिका देवी सर्वसिद्धिप्रदायिका। পূর্ণতীর্থ নলাটেশ্বর। এখানে দেবী তাঁর ভৈরব যোগেশকে সঙ্গে করে সতত অধিষ্ঠিতা। সমস্ত আধ্যাত্মিক সিদ্ধি তিনিই দেন।